বিডিএক্স স্পিড বাইপাস বা হ্যাক ইউর ইন্টারনেট স্পিড বা আমরা কিভাবে আমাদের ইন্টারনেট স্পিডটা বৃদ্ধি করব, এই টপিকে কিন্তু আজকের ভিডিওটা হবে। সো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আমরা যারা 500 600 বা 1000 টাকা ইন্টারনেট প্যাক ইউজ করি আমাদের বাংলাদেশে, এই ভিডিওটা কিন্তু অবশ্যই বাংলাদেশি রিজিয়নের জন্য। বাইরের কেউ যদি ভিডিওটি দেখে থাকেন তার জন্য কিন্তু এই ভিডিওটি না, কেননা তার জন্য এই টপিকটা কাজ করবে না। সো বিডিএক্স স্পিড কিভাবে বাইপাস করব বা ইন্টারনেট স্পিড কিভাবে হ্যাক করব, আজকের টপিক কিন্তু এটা। সো বিডিএক্স স্পিড বাইপাস করার আগে আমাদের বুঝতে হবে বিডিএক্স স্পিডটা কি এন্ড আমরা কিভাবে এটা বাইপাস করতেছি। সো প্রথমেই বলে রাখি, আপনার স্পিড যদি 5 Mbps বা 10 Mbps অথবা এই লেভেলের যদি হয় বা 3-4 Mbps যদি হয়, কিন্তু আপনার বিডিএক্স স্পিড যদি থাকে, তাহলে কিন্তু আপনি আপনার যে বিডিএক্স স্পিডটা আছে সেটাকে র স্পিডে কনভার্ট করতে পারেন। সো এই জিনিসটাই মূলত বিডিএক্স স্পিড বাইপাস, অ্যান্ড এটাকে অনেকে নেট স্পিড বুস্টারও বলে থাকে বা অনেকেই অনেক নামে বলে থাকে এই জিনিসটা। সো মেইন টপিক হলো একই, বিডিএক্স স্পিডটা বাইপাস করা। বিডিএক্স স্পিডটা বাইপাস সেটা যে কোনোভাবে হইতে পারে। সো আমি প্রথমেই দেখাবো আমার ইন্টারনেট স্পিডটা কত। তো ইন্টারনেট স্পিড চেক করার জন্য কিন্তু অনেক সাইট আছে, এক এক সাইটে কিন্তু এক একটা স্পিড দেখাবে। সো এই জিনিসটা বুঝতে হবে যে কোন সাইটে কি স্পিডটা দেখায়। সো আমরা প্রথমেই যাচ্ছি হলো speedtest.com.sg। এটা সবচাইতে বেস্ট সাইট, যেটা যেটা থেকে আমরা আমাদের র স্পিডটা চেক করতে পারি, কেননা এটা সিঙ্গাপুরের একটা সার্ভার এসজি। সো এইখান থেকে আমরা আমাদের ইন্টারনেট স্পিডটা চেক করে ফেলবো। সো গোতে চলে গেলাম। আর গোতে চলে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের আইএসপির নাম এন্ড আমার যে আইপি অ্যাড্রেস সেটা দেখাচ্ছে। তো বলে রাখি, আমি 8 Mbps এর প্যাক ইউজ করি, যেটা খুবই স্টেবল, কিন্তু যেহেতু কার্নিভাল, সো এই ক্ষেত্রে এরা দেখা যায় রিজিয়ন ভেদে, যা কি প্রত্যন্ত অঞ্চলে আবার কার্নিভালের নেট খারাপ হয়, শুধু কার্নিভাল না, যে কোনো আইএসপি ওখানে খারাপ প্রোভাইড দেয়। একটু সামান্য শহরাঞ্চল বা শহরাঞ্চল আশেপাশে কিন্তু সব আইএসপি মোটামুটি ভালো ইন্টারনেট দেওয়ার চেষ্টা করে। তো আমার ইন্টারনেট স্পিড 8 Mbps আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। এটা যদি আপনারা ডাউনলোড স্পিড যদি চেক করতে চান, এই যে এখানে ফাইল আছে টেস্ট ফাইল, আমি 10 MB একটা ফাইল ডাউনলোড দিয়ে দেখাবো। তো 10 MB একটা ফাইল ফাইল ডাউনলোড দিচ্ছে, দেখুন আমার সেম স্পিডেই ডাউনলোড হচ্ছে। দেখুন আমি কিন্তু এখানে এই যে 8 Mbps পাচ্ছি, 8 Mbps আমার ফাইলটা ডাউনলোড হচ্ছে। আমি এটাকেই বৃদ্ধি করে দেখাবো। সো তারপরে যা আছে হলো fast.com। আমার কিন্তু এই টপিকে একটা ভিডিও আছে কিভাবে আপনার অ্যাকচুয়াল ইন্টারনেট স্পিডটা চেক করবেন। আর বিডিএক্স স্পিড বাইপাসের জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, কেননা পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনার শর্টেজ থেকে যাবেন। আপনারা ইন্টারনেট বুস্টার কোথা থেকে কিনতে পারবেন বা বিডিএক্স স্পিড বাইপাস কিভাবে করতে পারবেন, বা কোন জায়গা থেকে আপনারা এর যে জিনিসগুলো প্রয়োজন বা যে আইপি পোর্ট বা যে ফাইলগুলো প্রয়োজন এগুলো কোথা থেকে নিতে পারবেন বা কিনতে পারবেন, এটাও কিন্তু আমি ভিডিওতে ডিটেইলসে বলে দেবো। সো আমরা এখন চলে যাব ফাস্ট.কমে। ফাস্ট.কমের এখানে নিচে দেখতে পারবেন নেটফ্লিক্স। সো এটা কিন্তু নেটফ্লিক্সের একটা সার্ভার। আমার আইএসপি থেকে নেটফ্লিক্সের জন্য স্পিড দেওয়া আছে হলো 74 বা 80 এরকম এমবিপিএস এর স্পিড দেওয়া আছে। এটা সম্ভবত 100 দেওয়া, এটা পায় আর কি, কারণ কিছু প্যাকেট লস হয় যার কারণে এটা পায়। এই যে 88 অব্দি উঠেছে, 90 উঠেছে, এর মানে আমার আইএসপি থেকে নেটফ্লিক্সের জন্য কিন্তু 100 দেওয়া। আমার 8 Mbps প্যাকেও কিন্তু আমার 100 দেওয়া এখানে। অ্যান্ড এটা গেল। তারপরে আমাদের আছে হলো ওকলা, ঠিক আছে? ওকলা স্পিড গ্লোবাল স্পিড টেস্ট লিডার বলে যেটাকে। সো ওকলাতে আমরা চেক দিব। ওকলাতে ফার্স্টে গেলেই কিন্তু এখানে যে দেখুন এটা আমার আইএসপি, আর যে আইএসপির মাঝে আহ, মানে স্পিডটা চেক হবে সেটা কিন্তু বাংলাদেশের একটা আইএসপি। সো দুইটা যখন দেশের অভ্যন্তরীণ আইএসপির মধ্যে আহ, তথ্য আদান প্রদান হবে বা স্পিড চেক হবে, সেটাকে বলা হলো বিডিএক্স। আমরা যদি এখান থেকে চেঞ্জ করে যদি অন্য কোনো আইএসপি দেই, অর্থাৎ দেশের বাইরের কোনো আইএসপি দেই, সেখানে কিন্তু তাহলে কিন্তু আমার যে র স্পিড যেটা এটাই কিন্তু শো করবে। সো আমি আমার যেহেতু বিডিএক্স স্পিডটা চেক করবো, আমার কোনো কিছু করার প্রয়োজন নেই, আমি জাস্ট গোতে ক্লিক করব। আমার বিডিএক্স স্পিড হলো 40 থেকে 50 Mbps। তো দেখুন আমার কিন্তু 50 Mbps বিডিএক্স স্পিড, আমি মাঝে মধ্যে 40 পাই আর কি, তবে 50ই অলওয়েজ স্টেবল থাকে। সো আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। আমার র ইন্টারনেট স্পিড হলো 7.8 বা 8 Mbps, আর আমার বিডিএক্স স্পিড যেটা সেটা হলো 50 Mbps। আপনার আইএসপি থেকে যদি 100 Mbps বিডিএক্স থাকে তাহলে কিন্তু আপনি 100ই বাইপাস করতে পারবেন। আমি কিন্তু পুরো প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেবো, এন্ড কতগুলো স্টেপ আছে সবগুলো দেখিয়ে দেবো। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা কমপ্লিট হোক তারপরে আমি এটা কেটে দেবো। অ্যান্ড আমার নেটের স্টেবিলিটি কতটুকু এটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারলেন, অ্যান্ড এইখানেও চেক করতে পারবেন এই যে আপনার নেট কতটুকু স্টেবল। তো তারপরে আসতে হলো ovh.net, ঠিক আছে? ovh.net এখানেও কিন্তু সেম ওকলার মতোই আমরা এখানে সিলেক্ট করতে পারবো। আমি যদি দেখাই, এই যে এখানেও কিন্তু সার্ভার সিলেক্ট করা যায়। এখানে আহ, মানে বাংলাদেশের বাইরের একটা সার্ভার অটোমেটিক সিলেক্ট করা থাকে, এখানেও সিঙ্গাপুরের সার্ভার, এন্ড এখানে আর কি বিডিএক্স স্প্রেডটা ডিরেক্টলি শো করে। সো আমরা স্টার্ট টেস্টে দিব।
দেখুন এখানে আমার আইএসপির নাম এন্ড আমার আইপি অ্যাড্রেস এইগুলো দেখাচ্ছে। আমি বলেছিলাম আমার ইন্টারনেট স্পিড হলো 8 এমবিপিএস। সো 8 এমবিপিএসই কিন্তু এখানে দেখা যায় পাচ্ছে। সো এই থেকে কনফার্ম হতে পারলাম যে আমার ইন্টারনেট স্পিড হলো 8 এমবিপিএস এন্ড আমার বিডিএক্স হলো 50 এমবিপিএস। সো প্রথমে আমাদের চেক করতে হবে হলো আমাদের ইন্টারনেট স্পিড কত, সেটা আমরা চেক করে ফেলেছি। অ্যান্ড আপনারা যারা এটা নিতে চান, এই সার্ভিসটা নিতে চান, আমাদের পেজে মেসেজ করতে পারেন, আমাদের অ্যাডমিন রেসপন্স করবে। অ্যান্ড আপনারা অবশ্যই কিন্তু আগে আপনার নিজেদের ইন্টারনেট স্পিডটা চেক করে আমাদেরকে মেসেজ করবেন, কারণ আহ, আমাদের যদি কোনো ফল্ট থাকে আমরা কিন্তু আপনাকে রিফান্ড দিব, অ্যান্ড কিন্তু আপনার যদি কোনো ফল্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা রিফান্ড দিতে পারবো না। সো আগেই চেক করে নেবেন। আপনি যদি চান ট্রায়াল নেবেন, ট্রায়ালও পসিবল হবে, কোনো সমস্যা নেই। অ্যান্ড গেল আমরা 4টা সাইট থেকে আমাদের স্পিডগুলো চেক করলাম। সো স্পিড চেক করার পরে আমাদের হাতে থাকে হলো কয়েকটা অপশন বাইপাস করার জন্য। আমি আমার ইন্টারনেট স্পিড চেক করে দেখিয়েছি। সো এখন আমরা বলবো আমাদের বিডিএক্স বাইপাস যেটা, সেটাতে কি কি সফটওয়্যার বা কি কি অ্যাপস দ্বারা আমরা বাইপাস করতে পারি। তো প্রথমেই আছে প্রক্সিফায়ার। প্রক্সিফায়ার কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বিডিএক্স বাইপাস টুল। ঠিক আছে, প্রক্সিফায়ারের যেমন প্রাইস কম তার সাথে কিন্তু এই একটাই মাত্র যেটা আনলিমিটেড ব্যান্ডউইথ প্রোভাইড করে। ঠিক আছে, আমি লিখে দিই আনলিমিটেড। প্রক্সিফায়ারই অনলি টুল যেটা আনলিমিটেড ব্যান্ডউইথ প্রোভাইড করবে। আর তারপরে আসলে ওয়্যারগার্ড। ওয়্যারগার্ড এই যতগুলা দেখতেছেন এই সবগুলাই কিন্তু লিমিটেড। এর আগে অনেকেই ভাই পান্ডা ভিপিএন আরো কিসের মাধ্যমে যেন বাইপাস সেল করতো জানি না, ওইগুলো এখন সার্ভিস অফ হয়ে গেছে, পান্ডা ভিপিএন আর কোথাও খুঁজে পাবেন না। সো ওয়্যারগার্ড, নেচ, আউটলাইন, ভিটুরে অ্যান্ড ওপেন ভিপিএন, এই দুইটা আমরা যেহেতু সেল করি না, সো এই দুইটা আমরা কেটে দেবো। অ্যান্ড ওয়্যারগার্ড অ্যান্ড প্রক্সিফায়ার এখন আমাদের সার্ভিসে রয়েছে। নেচ অ্যান্ড আউটলাইন ঝামেলা করে অ্যান্ড স্টেবল থাকে না, যার কারণে এই দুইটাও আমরা কেটে দিয়েছি। সো আমরা এখন এই দুইটা সার্ভিস প্রোভাইড করতেছি। প্রক্সিফায়ার আমি এখন দেখিয়ে দেবো প্রক্সিফায়ারটা। সো আমি ইন্টারনেট স্পিড চেক করে দেখিয়েছি, আমি আরেকবার যদি চেক করে দেখাই। আর সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখবেন, না হলে কিন্তু ক্লিয়ার হবে না। আমি পুরো ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে দেবো আর কি বিষয়টা। সো স্প্রিড আমি চেক করে দেখিয়েছি। এখন আমরা আমাদের প্রক্সিফায়ার রান করব। জাস্ট প্রক্সিফায়ারে গিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আমি আমার প্রক্সিফায়ারের যে ফাইলগুলো আছে এগুলো কিন্তু আমি আগে থেকেই সেট করে রেখেছি। আমি যদি দেখাই এই যে প্রক্সিফায়ার রুলস, এখানে দেখুন আমি সবকিছু আগে থেকেই সেট করে রেখেছি। আমি প্রক্সিফায়ার রান করার সাথে সাথে কিন্তু আপলোড স্পিড বেড়ে গিয়েছে। সো আমি আবার নতুন করে রিফ্রেশ দিব। নতুন করে রিফ্রেশ দিয়ে আমি আবার চেক করব। দেখুন আমার ডাউনলোড স্পিড কিন্তু 50 এমবিপিএস হয়ে গেছে। আমি ওকলাতে আমার স্পিড দেখিয়েছিলাম 49 এমবিপিএস। সো এইখানেও কিন্তু দেখেন 48 এমবিপিএস। সো আমার যেহেতু বিডিএক্স 50 এমবিপিএস, আমি কিন্তু 50 এমবিপিএস কে ফুল বিডিএক্স স্পিডে মানে র স্পিডে কনভার্ট করেছি। আর আপলোড স্পিডও কিন্তু দেখুন হিউজ পাচ্ছে। এইখানেও আপলোড স্পিড 48 দেখিয়েছিল, আমি বলেছিলাম আমার বিডিএক্স স্পিড হলো 50। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। অ্যান্ড আমি এখন 100 এমবির বা 500 এমবির একটা ফাইল ডাউনলোড করে দেখাবো। আমার ফাইল ডাউনলোড কিন্তু চালু হয়ে গিয়েছে। দেখুন আমার 3 এমবিপিএস অবধি কিন্তু ডাউনলোড স্পিড উঠে গিয়েছে। আমি যদি আইডিএম দিয়ে ডাউনলোড করতাম এটা কিন্তু আমার আরও হাই স্পিডের ডাউনলোড হইতো। ঠিক আছে, তো এখন আমি দেখাই আমার ডাউনলোড স্পিডটা কত। আমরা টাস্ক ম্যানেজার ওপেন করি। দেখুন আমার কিন্তু 35-34 এমবিপিএস এ ডাউনলোড হচ্ছে। এই যে 40, স্পিডটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে। আমি প্রথমেই বলেছিলাম দেখুন 4.5 এমবিপিএস এ কিন্তু আমার ডাউনলোড, এই যে 5 এমবিপিএস অবধিও কিন্তু টাচ করতেছে। দেখুন 37, 39, 43। তো আশা করি কারো কোনো সন্দেহ নাই প্রক্সিফাই নিয়ে। আমি অন্য সাইটেও যদি চেক করে দেখাই, দেখুন এখানেও চেক করে দেখিয়েছিলাম। আমি রেস্টার্ট দিব। রেস্টার্ট করে দেখা যাক। দেখুন এইখানেও কিন্তু আমার স্পিড আপ হয়ে গেছে। সো আমাদের পুরো পিসি কিন্তু এখন এই স্পিডে ডাউনলোড হবে। আমরা ইপিক, স্টিম, ব্লিজার্ড যেখান থেকে আমরা ডাউনলোড করি না কেন আমরা কিন্তু এই স্পিডটা পাবো। অ্যান্ড এইটা আর কি ফাইনাল একটা ভিডিও। সো আমি এখন একটা নর্মাল সাইট থেকে ডাউনলোড করে দেখাবো। এনভিডিয়ার আমার ড্রাইভারটা ডাউনলোড করে দেখাবো। এনভিডিয়া কিন্তু ইন্টারন্যাশনাল একটা সাইট। অ্যান্ড এইখানে কিন্তু আমরা ড্রাইভার ডাউনলোড করতে গিয়ে অনেক সময় লেগে যায়। সো এইখানে আমরা দেখবো কিরকম স্পিড পাই। বেটার হইতো যদি আমি আইডিএম এ ডাউনলোড করে দেখাইতে পারতাম। আমার আইডিএমটা কেন যে ওপেন হচ্ছে না জানি না। সো আমরা স্টার্ট ডাউনলোডে দিয়ে দিলাম। ও সরি, এই যে ড্রাইভার আমাদের সিলেক্ট করতে হবে। সো আমার গ্রাফিক্স কার্ডের যে ড্রাইভার এটা আমরা এখন ডাউনলোড করে দেখি কেমন স্পিড পাই। ওকে, এই যে আইডিএম নিয়ে নিয়েছে, এখন আইডিএম এ দেখবো কেমন স্পিড পাই। দেখুন আইডিএম এ কিন্তু 6 এমবিপিএস এ ডাউনলোড হচ্ছে, যেটা 6 এমবিপিএস এর উপরেও যাচ্ছে। 6.3। আমি যদি আমার টাস্ক ম্যানেজারটা ওপেন করে দেখাই,
টাস্ক ম্যানেজার আমি ওপেন করে দেখাবো কেমন স্পিড। দেখুন 50 এমবিপিএস এ কিন্তু আমার ডাউনলোড হচ্ছে 6.3। আমার বিডিএক্স স্পিডটা খুবই কম, আমার বিডিএক্স স্পিড 50 এমবিপিএস দেওয়া, কার্নিভাল অনেক কস্টলি নেট প্রোভাইড করে। সো এই কারণে কিন্তু আমার বিডিএক্স স্পিড 50 এমবিপিএস, অ্যান্ড যাদের বিডিএক্স স্পিড আরও বেশি তারা কিন্তু আরও হাই স্পিডে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড নর্মালি দেখা যায় আইএসপিতে 100 এমবিপিএস বিডিএক্স দেওয়া থাকে, ওইখানে হয়তো বা 70 বা 80 পায়। তো যাই হোক আমি পজ করে দিচ্ছি আপাতত, অ্যান্ড আমি প্রক্সিফায়ারের যে প্রসেস সেটা দেখিয়ে দিয়েছি, অ্যান্ড প্রক্সিফায়ার কিভাবে সেট করতে হয় এটাও যারা নিবেন তাদেরকে কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। প্রক্সিফায়ার সেট আপ নিয়েও কিন্তু অনেক ভিডিও আছে। প্রক্সিফায়ারের এই যে রুলস, সার্ভারে যেতে হবে, যাওয়ার পরে এখানে অ্যাড থেকে এইরকম সার্ভার সিলেক্ট করে নিতে হবে। সার্ভার সিলেক্ট করে নেওয়ার পরে নিচে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা চেক করতে পারবেন। আমি একটু যদি দেখিয়ে দেই, দেখুন আমি চেক করে দেখিয়ে দিয়েছি। আমি ট্রাই করব একটু ব্লার করে দেওয়ার, যদিও কেউ কিছু করতে পারবে না কেননা পাসওয়ার্ড তারা জানে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করে। অ্যান্ড এরপরে আমি দেখাবো হলো ওয়্যারগার্ড। ওয়্যারগার্ডটা কেমন আমি প্রক্সিফায়ার তার জন্য কেটে দিব। তো প্রক্সিফায়ার আমি কেটে দিই। ও আরেকটা কথা, আমি ডাউনলোড হইতে হইতে প্রক্সিফায়ারটা কেটে দেবো, তাহলে বুঝতে পারবেন। সো আমি ডাউনলোডটা কেটে প্রক্সিফায়ার কেটে দিচ্ছি। দেখুন আমাদের স্পিড কিন্তু আবার আমার যে র স্পিড ওই স্পিডে কিন্তু ড্রপ করে গেছে। সো আবার পজ দিব, আমাদের প্রক্সিফায়ার কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতেছে না। অ্যান্ড আমার ইন্টারনেট স্পিডটা আবার চেক দেই। দেখুন আমার যে নর্মাল ইন্টারনেট স্পিড সেখানে কিন্তু চলে গিয়েছে। সো আমরা এখন ওয়্যারগার্ড নামে যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করব। আমি আমার পিসিতে ইনস্টল করে রেখেছি যে ওয়্যারগার্ড। সো ওয়্যারগার্ড ইনস্টল করার পরে নতুন ইনস্টল করলে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমি এখন ওয়্যারগার্ডে আমরা যে ফাইলটা আপনাকে দিব সেই ফাইলটা ইম্পোর্ট করবো। এই যে আমি এই ফাইলটা দিয়ে দিয়েছি dh.config। সো এই ফাইলটা আমি এখন ইম্পোর্ট করব, এই যে dh.config। সো এই ফাইলটা আমরা ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করে আমাদের জাস্ট অ্যাক্টিভ করতে হবে। এখানে আমাদের বাকি যে কিগুলো আছে এগুলো সব দেওয়া আছে, কি অ্যাড্রেস। সো ওয়্যারগার্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দেখুন ওয়্যারগার্ড কিন্তু রানিং। সো আমি আবার আমার ইন্টারনেট স্পিডটা চেক দিই। দেখুন আমার ইন্টারনেট স্পিডটা কিন্তু অলরেডি আপ হয়ে গেছে। অ্যান্ড বলে রাখা ভালো, প্রক্সিফায়ার হলো ডাউনলোড দেওয়ার জন্য, আর ওয়্যারগার্ড যেটা আছে এইটা অনলি পিং স্টেবল অ্যান্ড গেম টেম খেলা এইগুলোর জন্য। ওয়্যারগার্ডের যে প্যাকেজগুলো আছে এইগুলো হলো লিমিটেড, যেমন 250 জিবি, 500 জিবি, 1 টেরা বা আনলিমিটেডও নিতে পারেন। আনলিমিটেডের প্রাইস বেশি পড়ে যদিও। আর ওয়্যারগার্ডের মাধ্যমে আপনারা চাইলে 1 জিবিপিএস অবধি বিডিএক্স বাইপাস করতে পারেন। দেখুন আমি ওয়্যারগার্ড দিয়ে দেখালাম। সো আমি এটা কেটে দেই ব্রাউজারের, আশা করি আমার আর কোনো কাজ নেই। এক্সিট, আমি এক্সিট দিয়ে ফেলেছি। এখন আইডিএমে আমি চেক করে দেখাবো আমাদের আইডিএমে। দেখুন আমার র স্পিড 1 এমবিপিএস এ কিন্তু ডাউনলোড হচ্ছিল। সো দেখি এখানে এই যে ওয়্যারগার্ড দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের নিয়ে নিয়েছে। ওয়্যারগার্ড হলো যারা ঝামেলা চান না তাদের জন্য, ওয়্যারগার্ডের প্রাইসটাও একটু বেশি। অ্যান্ড অলওয়েজ ওয়্যারগার্ডের প্রাইস বেশি হয় কেননা এটা একটা প্রিমিয়াম সার্ভিস। আর প্রক্সিতে প্রক্সিও ইজি, মূলত সব কিছু ডিপেন্ড করে হলো আপনার আইএসপির উপরে। আর ওয়্যারগার্ড ডাউনলোড দেওয়ার জন্য ইউজ না করাই ভালো। যদি আপনার জাস্ট ডাউনলোড দেওয়া লাগে তাহলে আপনি প্রক্সিফায়ার ইউজ করতে পারেন। ওয়্যারগার্ড ইউজ করলে কিন্তু আপনারা গেমও খেলতে পারবেন, কেননা ওয়্যারগার্ড কিন্তু পিংও কম করে দেয়, গেমে আপনারা সুন্দর একটা পিং পাবেন ওয়্যারগার্ডের মাধ্যমে। সো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড বিডিএক্স বাইপাস কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি একটা ছবি বানিয়েছি। এই হলো আপনার ইন্টারনেট, অ্যান্ড এইটা হলো আপনার আইএসপি, ঠিক আছে। আপনার আইএসপি আপনাকে ডিরেক্ট এইভাবে সার্ভিস প্রোভাইড করে। সো বিডিএক্স বাইপাস কি করে, আপনার আইএসপি আপনাকে ধরুন আমার কথাই বলি, আমাকে 8 এমবিপিএস দিয়েছে, কিন্তু আমার বিডিএক্স স্পিডটা করে দিয়েছে হলো 50 এমবিপিএস। সো এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। সো আমরা কি করি, আমাদের যে আইএসপি রয়েছে আমাদের আইএসপিও কিন্তু সেম ইন্টারনেটের সাথেই কানেক্টেড, অ্যান্ড আমরা যে প্যাকেজটা প্রোভাইড করব আমাদের কাস্টমাররা কিন্তু ওই প্যাকেজটাই পাবে। সো আমরা এখানে কি করতেছি, প্রক্সি দিয়ে আমরা স্পিডটাকে বাইপাস করে দিচ্ছি। সো আপনার আইএসপি থেকে ওই যে বিডিএক্স যে স্পিডটা দেওয়া ছিল ওই স্পিডটা আমাদের আইএসপিতে যায়, রতে কনভার্ট হবে। রতে কনভার্ট হয়ে আমার ইন্টারনেটের সাথে এইভাবে আদান মানে যেভাবে ইন্টারনেটটা চলে এইভাবে চলে আপনার পিসিতে কিন্তু ডিরেক্ট যাচ্ছে। সো জাস্ট এইখানে আপনার যে ইন্টারনেট স্পিড সেটা বাইপাস হয়ে যাচ্ছে আমাদের আইএসপির মাধ্যমে। এমন না যে আপনার আইএসপি থেকে আপনি 7 এমবিপিএস নিয়েছেন, আপনি 100 এমবিপিএস ইউজ করতেছেন, আপনাকে এর জন্য কোনো ফি দেওয়া লাগতেছে না। এই ফিটা ঠিকই দেওয়া লাগতেছে আমাদের আইএসপি থেকে, অ্যান্ড এই ফিটারই চার্জ আমরা নিচ্ছি আর কি।
আর কিছুই না। আর আমরা ট্রাই করব যত লোয়েস্ট প্রাইসে প্রোভাইড করা যায় তত লোয়েস্ট প্রাইসে দেওয়ার জন্য। যাই হোক, এই ছিল আমাদের ওয়্যারগার্ড অ্যান্ড এই ছিল আমাদের প্রক্সিফায়ার নিয়ে ভিডিও। আশা করি সকলে উপকৃত হবেন, অ্যান্ড কারো কোনো সন্দেহ থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি আমাদের শপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, কারো যদি প্রয়োজন হয় আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। অ্যান্ড আমরা কিন্তু অবশ্যই আপনি যদি চান আমরা কিন্তু টিম ভিউয়ার দিয়ে আপনাকে আপনার পিসিতে চেক করিয়েও দিতে পারি, কোনো সমস্যা নেই। আপনি চেক করার পরে যদি কাজ হয় তাহলে নিবেন, না হলে নাও নিতে পারেন। আর সকলেই আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, অ্যান্ড ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আমাদেরকে মেসেজ করবেন না, কেননা প্রচুর মেসেজ আসতে থাকে অ্যান্ড তারা ভিডিওটা না দেখেই আমাদের মেসেজ করতে থাকে, সেহেতু আমাদেরকে তাদের ম্যানুয়ালি বুঝাই দিতে হয়, সেক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়। তো আশা করি সকলেই উপকৃত হবেন, অ্যান্ড সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আমি একটা গেম ডাউনলোডে দিছি, গেমটার নাম হলো ডেড স্ট্যান্ডিং। ঠিক আছে, গেমটা কালকে রাত্রে ইপিকে ফ্রি আসে। সো গেমটা আমি ডাউনলোডে দিয়েছি প্রক্সি ইউজ করে। আমি যদি আমার টাস্ক ম্যানেজার অন করে দেখাই, দেখুন আমার হলো 50 এমবিপিএস বিডিআইএক্স। সো আমার এটা হলো বিডিএক্স বাইপাস প্লাস আমার পিসিতে আরও কিছু ভিডিও চলতেছে, সেটা হলো এই যে এই টাইপের ভিডিও চলতেছে ইউটিউবে। কতগুলো ট্যাব ওপেন করে রেখেছি দেখুন। সো যাই হোক, আমি জাস্ট দেখাচ্ছি আমাদের প্রক্সি কতটা স্টেবল। এই যে দেখুন, এই যে 5 এর উপরে অলওয়েজ, এই যে 6.33 একদম স্টেবলি চললেই যাচ্ছে দেখুন। এটা হলো এই যে মানে প্রত্যেকটা মেগাবাইটের এখানে লিমিট দিয়ে রাখছে যে আমরা কত উপরে চলতেছে। সো জাস্ট দেখুন আমাদের প্রক্সি কতটা স্টেবল, আমি নিজেও কখনো ভাবি নাই এতটা স্টেবল ভাবে কাজ করে।